এই পৌঁছালাম। ওয়াও, গুড মর্নিং এভরিওয়ান। তো অ্যাকচুয়ালি আমি বাথরুম থেকে তোমাদের সাথে কথা বলছি, কারণ হলো বাইরে আমার ব্যালকনির যে গ্লাসটা আছে না, ওটা ফুল ব্লু, তো পুরো ব্লু ব্লু লাগছে আমাকে দেখতে। তো সেই জন্য ভাবলাম ওয়াশরুমে গিয়ে কথা বলি। সন্ধ্যে 7:30টার দিকে নোয়ারালিয়া পৌঁছে গেলাম। তারপরে হোটেলে ঢুকে তো মুগ্ধ হয়ে গেলাম। চলো তাহলে দেখাই তোমাদের। এটা ছিল হচ্ছে এন্ট্রান্স। দেখো দুদিকে দুটো হাতি বসে আছে। তারপরে হোটেলে ঢুকলাম। ডান দিকে ছিল রিসেপশনে শানুরা সব রুম টুম ঠিক করছিল। ঠিক করে তারপরে ওরা ভেতরে আসলো। আমি তো আর সামলাতে পারলাম না, আমি চলে গেলাম ভেতরে দেখার জন্য যে কেমন হবে রুমটা, যেটার বাইরেটাই এত সুন্দর। ওয়াও, আজকের জন্য এটা হলো আমাদের রুম অ্যান্ড ইট লুকস রিয়েলি প্রিটি। দুটো বেড আছে, অনেক বড় রুম। এখানে বোধহয় একটা ড্রেসিং এরিয়া আছে, দ্যাট লুকস ভেরি নাইস। আর এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে উইথ 2 সোফাস। এখানটায় আছে হচ্ছে বাইরের ভিউ, কিন্তু এটা খোলে কিভাবে ভাই? ইয়েস ইয়েস। আর এখানে বোধহয় কিছু একটা ফেয়ার হচ্ছে, মেলা টাইপের কিছু হচ্ছে। সকালবেলা দেখতে বেশি ভালো লাগবে। চলো দেখি ওয়াশরুমটা কেমন। এখানে ওদের প্যান্ট্রি এরিয়া আছে কিছু। ওয়াও, আই লাইক দিস ল্যাম্প, সুন্দর ল্যাম্পটা। পড়ে যাচ্ছিলাম এখনই। নাইস, such a beautiful, very nice, loving it. এখানে এসে রুম দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। তো আর এই যে চা খাচ্ছি জিঞ্জার টি, এটাও জাস্ট অসাম অসাম। কি বলো বৌদি, চাটা দারুণ দারুণ, চিয়ার্স। দারুণ, খুব এলিগেন্ট, মানে সব কিছু হোটেলটার না খুব ভালো লাগছে আর কি। মানে ওদের কালার কম্বিনেশনস, তারপরে ডেকোরেশনস খুব সুন্দর। গ্র্যান্ড টার্ফ হোটেলের নাম। তো তোমরা যদি শ্রীলঙ্কা আসতে চাও এখানে অবশ্যই আসতে পারো। হোটেল নাম্বার ওয়ান। তারপরে সকাল হয়ে গেল। সকালের দৃশ্যটা তো দারুণ হলো আমার জন্য। ঘুম থেকে উঠে দেখি শানু পুরো দমে গান চালিয়ে নাচ করছে। জানি না কেন এত ভালো মুডে ছিল। তো তারপরে বাইরেটা এত সুন্দর, তোমাদেরকে বলেছিলাম না রাত্রের থেকে সকালটা ভালো মতন দেখা যাবে। তো এই যে দেখো, আমার ব্যালকনির থেকে ছিল এই হিলসের ভিউ। ওই যে দেখো, উনি এখনও নাচ করে যাচ্ছে। এখানে একজন রেডি হচ্ছে। গুড মর্নিং। গুড মর্নিং। আর ওখানে একজন গেছে বোধহয় স্নান করতে, ও ব্রাশ করতে। হ্যালো হ্যালো, দেখি একটু মুখটা দেখি। হ্যালো হ্যালো, দেখে আসি। আর এটা হলো বৌদি রুমের থেকে ভিউ। খুব রোদ আসছে। ব্রেকফাস্ট টেবিলও কিন্তু রেডি হয়ে গেছিল আমাদের জন্য। This is Tim Hoppers. This one? Very nice, very nice. So it's made out of this thing is made out of wheat flour. With Wheat flour. wheat flour. Yeah. Okay. ময়দা দিয়ে আমি তো মনে হচ্ছে কোকোনাট, খেতে ওরকমই লাগছে। এটা না, এটা না। Oh, this one. Okay. এটা পুরো ব্রেকফাস্ট করে আর টাইম নষ্ট করি, বেরিয়ে পড়লাম। আর ভিউ দেখে তো মাথা ঘুরিয়ে গেল, অসাধারণ ভিউ। নোয়ারালিয়া, সো ফার্স্ট স্টপেজ অশোক ভাটিকা। এটা দেখার জন্য আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম। সব থেকে বেশি এক্সাইটেড ছিল হচ্ছে শানু আর দাদা। ওরা দুজন তো সাংঘাতিক ফ্যান বজরংবলী। চলো তোমাদেরকে একটু ভালো করে ঘুরিয়ে দেখাই যে মন্দিরটা কিরকম। এই যে দেখো, শানু প্রণাম করতে গেছে। আমি এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন লাগছে উপর থেকে। মানে মনটা না পুরো শান্তি হয়ে গেল। তারপরে আমি বললাম যে আমি নিচে যাচ্ছি, শানু একটা ভিডিও নিয়ে দে।
কারণ আমার এখানে আসার মেমোরিটাও ক্যাপচার করা হয়। আর নামার সিঁড়িটা ছিল খুব ডেঞ্জারাস। আস্তে আস্তে নামলাম, নেমে ওখানে যাওয়ার পরে তো চোখ ফাটিয়ে গেছে, কিচ্ছু না, শুধু বসলাম, মনে হলো মাথাটা ঠেকাই একটু, কারণ কি একটা অদ্ভুত একটা ফিলিং হচ্ছিল। অশোক ভাটিকা স্টোরিটা একটু বল। আমি আজকে অশোক বাটিটাকে এখন আছি এখানেই দাঁড়িয়ে। অসাধারণ জায়গা, ঠিক আছে, আমি মুগ্ধ হয়ে গেছি। হ্যাঁ, আর বিশেষ করে হচ্ছে এইখানে মা সীতাকে এইখানেই রাখা হয়েছিল, রাবণ নিয়ে এসে মা সীতাকে এইখানেই রেখেছিল। আর এইটা হচ্ছে মানে আমার নিষ্ট দেবতা বজরংবলীর পায়ের ছাপ। মানে এর থেকে সুন্দর জায়গা, মানে সিরিয়াসলি অসাম প্লেস, অসাম। মামা এবার লেকে যাওয়ার পথে যে সিনারিটা আমরা দেখতে পাচ্ছিলাম আর যতটুকু ক্যামেরায় ক্যাপচার করতে পারছি ততটুকু তোমরা একটু ভালো মতন দেখে নাও। কি ব্যাপার, কি ব্যাপার, আমার বর ভিডিও করছে, টু এক্সাইটেড। মানে অ্যাবভ 100 কারোর তো চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে। মানে 100 কারোর কিন্তু ইন্ডিয়ান কারেন্সিতে বললাম কিন্তু সেটাই। আর এখানে এলকেআরে বাকি পাগল, মানে পাগলের অবস্থা। ভালো টাইমে আসছে। পুরো সিয়াটা ল্যান্ড ক্রুজার ওল্ড মডেল। বাবা তোমারও কি মাথা খারাপ হয়? হবে হবে, টাইম আসছে, বলো, আমি এখন টাইম আসছে। কাম, আমরা তো লেকে এসছি, তো ভিউটা তো অসম অসম, তোমরা দেখবে, তোমাদের সাথে সব শেয়ার করব। তো চলে এসো, দারুণ, মানে এখানটায়। আর আমার বর আর দাদা তো পাগল হয়ে গেছে গাড়ির, এখানটা একটা ম্যারাথন হচ্ছে ওগুলো দেখে। তো এটা হচ্ছে লেক গ্রেগরি, গ্রেগরি এটার নাম, অসম। চলো ভেতরে যাচ্ছি, দেখাচ্ছি। So here is the most beautiful point, most beautiful point. Wow, 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 just mesmerized. দারুণ সুন্দর, দারুণ সুন্দর দেখতে। তো দিন পরে প্রপার ইন্ডিয়ান ফুড, কালকে রাত্রে অবশ্য এখান থেকে নিয়ে গেছিলাম, গেছিল ইন্ডিয়ান সামার, ইন্ডিয়ান সামার, ইন্ডিয়ান সামার, ভেরি গুড। তো এখানটায় কিছু পরাঠা আছে, ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিকেন টিক্কা, বাটার মশলা, তোমাদের খাবার দারুণ খাবার, দারুণ। আর এই যে আরেকজন খাচ্ছে। লাঞ্চের টাইম ছিল, তারপরেই যেতে হয়েছিল স্টেশন ট্রেন ধরার জন্য। ইটস টাইম টু গো, এখন আমরা ট্রেনে চড়বো। আর মামা ইজ ফিলিং বেটার। এটা হাসিতে দাও। ভিডিও না, নামটা বলে নিছি। ভালো লাগছে তো একটু আগে থেকে। স্টেশনটাও কি সুন্দর, রেলওয়ে স্টেশন নানুওয়া। এখন হচ্ছে ইয়ালা আছি বাই ট্রেন। এলা এলা, নট ইয়ালা, এলা এলা, আচ্ছা এলা এলা এলা। এলা। আমরা অলরেডি রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছি, সো পৌঁছে গেছি প্রায়। রেলওয়ে স্টেশনের রাস্তাটাও যে কি অসাধারণ, তোমাদেরকে কি বলবো। এই যে পেছনটা তোমাদেরকে অলরেডি আমি ভিউ দেখিয়ে দিয়েছি। তো এখন যাচ্ছি, এই যে রেলওয়ে ট্র্যাকস হিয়ার। তো সাইট সিন করতে করতে যাওয়াটাই মেন ছিল, সেই জন্যই হলো ট্রেনে করে যাওয়া, না হলে তো গাড়িতেই যেতাম। So we have sat in the train. ট্রেনে বসে গেছি। This is our train. And on the way to Ella. এই ছিল ট্রেন জার্নি, আর ডে 4 এইভাবেই শেষ হলো। হোটেল চলে যাব এরপরে। আর বাইরের সিনারিটা দেখে না মুগ্ধ হয়ে যাচ্ছিলাম,
ট্রেনে না গেলে হয়তো এই সিনারিটা খুব মিস করতাম। 1.5 hours হয়ে গেল আমরা ট্রেনে। সো এখন একটা স্টেশন যেটার নাম হচ্ছে বান্দেরা ওয়েলা। তো নেক্সট স্টেশন হচ্ছে আই গেস আমাদের হচ্ছে এলা। তো আমাদের এর পরের স্টেশনে নামতে হবে। তো রেডি হচ্ছি নামার জন্য, কারণ কি ট্রেন বেশিক্ষণ থামে না এখানে। তো এবার তাড়াহুড়ো করে নামতে হবে। আমাদের গাড়ি অলরেডি ওখানে পৌঁছে গেছে। তো ওখানটায় গিয়ে গাড়িতে উঠে ডিরেক্ট যাব হোটেলে।